এই মুহূর্তে আমি আপনাদের সংযুক্ত করেছি একাত্তর আন্দোলনের অফিসিয়াল পেজ থেকে। এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পোস্তগোলা শ্মশানঘাটি বিশাল গরুহাট থেকে। গরুহাটটি প্রতিবারের মতো এইবারও কিন্তু জমকালো ভাবে সাজানো হয়েছে। দৈনন্দিন হাটটিতে ট্রাক করে গরু নিয়ে আসা হচ্ছে। ঢাকা শহরের মধ্যে 52 থেকে 60টি যে উন্নত মানের গরু হাট রয়েছে, তার মধ্যে শ্মশানঘাটির গরু হাটটি কিন্তু একটু উন্নত মানের। এখানে কর্তৃপক্ষের নিকট জানা যায় যে প্রতি বছরেই এখানে এবারও তারা প্রাণী মন্ত্রণালয় থেকে অসুস্থ গরুদের জন্য কিন্তু সুচিকিৎসার ব্যবস্থা করা রয়েছে। ভেটেরিনারি কর্তৃপক্ষ থেকে যে পশুগুলো অসুস্থ হবে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে সুস্থতা করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আন্দোলন 71-এর পক্ষ থেকে মিরাজ চৌধুরী ইতিমধ্যে কিন্তু একটি ট্রাকে করে বেশ কতগুলো গরু আনা হয়েছে। বড় 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 আকৃতির গরু, সেগুলো কিন্তু নামিয়ে কিন্তু হাটে করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড়। ঈদের আগেই মনে হচ্ছে যে প্রতি চলে আসছে। এটা হচ্ছে প্রতি বছরেই সবারই কৌতূহল আনন্দ, এটা কিন্তু একটু বেশি হয়ে থাকে। দর্শক, এই মুহূর্তে আরেকটু নামানো হচ্ছে বিশাল দেশের বিভিন্ন কিন্তু এখানে হাজির হয়। অলরেডি শুরু হয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে বিভিন্ন দরদামে গরু বেচা। অনেক লোকজন এখানে জমায়েত হয়েছে। প্রতিদিনের মতো চলবে শ্মশানঘাটি গরুহাটটিতে গরু ক্রয় বিক্রয়। রয়েছে সুনির্দিষ্ট নিরাপদ ব্যবস্থাপনা, সুনির্দিষ্ট হাসিলের ব্যবস্থা এবং রয়েছে কয়েকটি কাউন্টার। এবারে হাটটি কিন্তু প্রতিবারের মতোই জমকালোভাবে সাজানো হয়েছে এবং যথেষ্ট সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু হাটটি সুব্যবস্থাপনা করা হয়েছে সুরক্ষিতের সঙ্গে। মিরাজ চৌধুরী, আন্দোলন 71-এর পক্ষ থেকে আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আরো একটি গরু ট্রাক থেকে নামানো হবে। যেমনটা পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ব্যবসায়ীরা উপস্থিত রয়েছেন। তারা কিন্তু ভালোভাবে রক্ষণাবেক্ষণ করছে গরুগুলোকে নামানোর জন্য, যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। মিরাজ চৌধুরী, আন্দোলন 71, ঢাকা।